আমার একজন আত্মীয় মেয়ে মেডিকেলে পড়ে, আমি ওই বাসায় মাঝে মধ্যে ঢাকা গেলে থাকতাম, কারণ হেরাই খুব আবদার করত থাকার জন্য। তো দেখতাম যে আমার ওই আত্মীয়, ওনারা স্বামী স্ত্রী দুজনেই মেয়েকে কোনো সময় নাম ধরে ডাকে না। কই গো মা, সব সময় মা, কই গো, মায়ও কয় মা, বাপাও কয় মা, এরা মাছাও ডাকে না। কিন্তু ওই মেয়েটা ডাক্তার হয়ে গেছে, বাপের চেয়ে অনেক যোগ্য, মায়ের চেয়ে অনেক যোগ্য হয়ে গেছে। পরে মেয়ে নিজের পছন্দ মতো একটা ছেলের সাথে বিয়ে হয়ে গেছে। এখন আমার ওই আত্মীয় সিদ্ধান্ত নিয়েছে মেয়েকে আর বাসা জায়গা দিবে না, কঠিন সিদ্ধান্ত। পরে আমি যাইয়া বুঝাইয়া শুনাইয়া বললাম যে ছেলেটা তো অনেক ভালো। এখন খবর পাইছে ছেলেটা মাসে বেতন 6 লক্ষ টাকা, এক মাসে তার বেতন 6 লক্ষ টাকা। কিন্তু তারা জায়গায় দিবে না। কি জন্য? যে বাবারে জিজ্ঞাসা করি কেন ছেলে চয়েস করো না। এমনি ছেলে খুব ট্যালেন্টফুল ছেলে, অনেক যোগ্য, বাবার কথা রাখে নাই, বাবারে জিজ্ঞেস করে নাই। তাহলে সারা জীবনের সকল ভালো ব্যবহার একটুখানি ভুলের কারণে বাবা বিগড়ে গেছে। ছেলে একটা মেয়ে বিয়ে করে নিয়ে আসছে, বাবা বলে এই বাড়ির আড়া দি, হাঁ দিতে এই বাড়ির সীমানায় তোর জায়গা নাই, লাড়িলে দৌড়ায়। কারণ নিজের মন মতো বিয়ে করছে, বাপরে জিজ্ঞাসা করো না। শেখ সাদি রহমতুল্লাহ কতগুলি বয়াত, বন্ধুর সাথে, ছেলে বাবার সাথে, অফিসের কর্মচারী অফিসারের সাথে যদি দুর্ব্যবহার করে কি হয় সব বলি। বলে ওয়ালাইকিন খুদাওয়ান্দে বালা ওয়াপাস বাড়িয়া দরে রেজকে বরকাস নাবাস। কিন্তু আমি যে নামাজ পড়ি নাই, আমি যে আজকে কত গুনাহ করছি, আজকে সারা রাত মোবাইল টিপছি, আজকে কত রকমের গুনাহ করছি, কিন্তু কোনোদিন আল্লাহ তাআলা আমার উপর নারাজ হইয়া রেজেকের দরজা আমার জন্য বন্ধ করে দেয়। আমি নিঃশ্বাস টানতে পারতেছি, আমি খানা খাইতে পারতেছি, আমি পানি পান করতে পারতেছি, আমার সব ঠিক রাখছেন আমার আল্লাহ। এরপরও আল্লাহ বলে বান্দা তুই যাই করছ, তুই ঈমান নিয়ে আমার কাছে যদি হাজির হতে পারো শিরক মুক্ত অবস্থায়, তুমি আসমান থেকে জমিন পর্যন্ত পুরা জায়গা গুনাহ যদি নিয়ে আসস, যদি শিরক ছাড়া আমার কাছে হাজির হতে পারস, তোর সমস্ত গুনাহ মাফ করার জন্য আমি তৈরি হয়ে গেছি। এই জন্য সম্পর্ক আল্লাহর সাথে করতে হবে। আর আল্লাহর সাথে সম্পর্ক আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা। আল্লাহ খাতিল কার সাথে? হিন্দু আল্লাহর বান্দা, খ্রিস্টানও আল্লাহর বান্দা, হেগুন্ডি কি আর কেউ বানাইছেনি? হিন্দু আল্লাহর বান্দা, খ্রিস্টানও আল্লাহর বান্দা, ইহুদি আল্লাহর বান্দা, সব আল্লাহর বানাইছে। আল্লাহ বলেন আম খুলিকু মিন গায়রি শাই, এরা কি মারফাটে অটোমেটিক হয়ে গেছে? আম হুমুল খালিকুন, নাকি তারা নিজেরা বসি বসি নিজের হাত নিজের পা নিজে বানাইছে? সব বানাইছি আমি, হাত পা চোখ কান সব বানাইছেন কে? আল্লাহ। কিন্তু আল্লাহ বলেন বানাইছি সবাই আমি, কিন্তু আমার খাতির সবাই লগে নাই। আমি মহব্বত করি যাদের ঈমান আছে আর নেকামল আছে। তাহলে সম্পর্ক গড়ব 1 নম্বর আল্লাহর সাথে, 2 নম্বর ওয়া রাসূলিহি ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। 2 নম্বরে সম্পর্ক গড়ব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। আল্লাহ বলেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ রাসূল মুমিনের কাছে মুমিনের জানের চেয়েও বেশি প্রিয় হয়। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল নিজে বলেন একজন ঈমানদার হবে না যদি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার কাছে নিজের বাবা, নিজের সন্তান এবং অকল সমস্ত মানুষের চেয়ে আমি যদি প্রিয় না হই, তাহলে ঈমানদার হবে না। বুঝে আসছেন? মানুষ মহব্বত করে 3 কারণে, ভালোবাসে কয় কারণে? 3 কারণে। বাজারে নার্সারির চারা টারা বেছে না, আমের চারা, লিচুর চারা বেছে না, ফুলের চারা বেছে না। চারা একটা ফুলের এত সুন্দর, আপনি আর দেখেন না এরকম চারা। আপনি দেশি কিনে নিতে কত টপ সহ বিক্রি করে, বললে 500 টাকা। আপনি এটা প্রাইস হয়ে গেছেন, বারান্দাতে বসাইছেন, ঘরের সামনে দিয়েছেন, লাগেছেন বাড়ি হওয়ার হয়ে গেছে, কোনো গ্রানও নাই, কোনো ফলও নাই, কিচ্ছু নেই, ঢকে। বুঝলেন? ঢক বুঝেননি? সুন্দর দেখি হাগলে গেছেন।
ফোলা একটা কেয়ার জানি আপনার এখান দেখে দাঁড়াইছে আর আমনো কোলের ভিতরে লিলিছে ফোলারে। তার চেহারা দেখি এত মায়া লাগে, কপালে কিন্তু চুমৌকে দিয়ে দিয়েছেন। ফোলা কার চেনেন না, কিন্তু দেখি কার মায়া লাগে গেছে, রূপ দেখি পাগল হয়ে গেছে। তো মানুষ ভালোবাসা অনেক সময় রাস্তা দিয়ে মেয়ে উঠে যায়, হেঁটে এটা দিয়ে হাগর ছুটছে, এটা দিয়ে বিয়ে করবই। শেষ খবর লই সাহেবেন বাপ ত্যাগ করে নিছে, হেঁটে এত হাগল হয়েছে, হেঁটে করিয়ে আর হদাই হইলে সারিব বাজার দিকে ইত্যাম আসেনি এরকম, এতে রূপে হাগল হয়ে গেছে। তো মানুষ ভালোবাসে রূপের কারণে, মানুষ ভালোবাসে এহসানের কারণে। এহসান মানে, আমি লক্ষ্মীপুর হাসপাতালে, ডাক্তার মামুনুল্লাহ সাহেব ছিলেন সিভিল সার্জন, রামগতির আমার এক আত্মীয় মহিলা, তার সিজার হয়েছে যে অবস্থা দেশে বাড়িতে খুব খারাপ অবস্থায় ছিল। ওখানে নেওয়ার পরে ডাক্তার মামুনুল্লাহ সাহেব আমার খুবই মানে ভালো জানে, শ্রদ্ধা করে। একবার ওনার বাসায় দাওয়াত দিয়ে নিছে এই একটা জরুরি মাসলা পরামর্শ করার জন্য, এরকম ভালো জানি। ওটির থেকে বাইরে হইয়া আমারও আপনি বাংলা কথা বুঝেননি, একটা ভাষাটা এরকম, বাংলা কথা বুঝেননি। এই মুহূর্তে আপনি রুগীর 2 ব্যাগ রক্ত যদি দিতে না পারেন, আপনি রুগী এখন মরে যাবে। মানে এরকম না করলে তো আমি সিরিয়াস হইতাম না। আমি সিরিয়াস হয়ে গেলাম যে 2 ব্যাগ রক্ত কই পাবো, রক্তের গ্রুপ হচ্ছে এটা কোনো সহজে ভাবা যায় না। আর রাত বাজে তখন 1:30, রাত বাজে 1:30। তো ওই হাসপাতালে যারা আছে বললাম যে কয় যে না এখানে কোনো আমাদের স্টকে নাই, আর আমাদের পরিচিত কারা কাছে রক্ত নাই, কই পাবো? কয় যে ফেনি পাইবেন। আমি বললাম ঠিক আছে, আমি ফেনি চলে যেতেছি। কীভাবে যাবেন? আমি কাছে টেনশন করিয়েন না, জুম্মরে যায় দাঁড়াইলে বাস হোক, ট্রাক হোক, প্রাইভেট হোক, যে কোনো একটা দেখলে হুজুর মানুষ তো কেন শ্রদ্ধা দেখে লই লইব একটা হইবে। একজনকে হুজুর আমি এত কষ্ট করি না, দেখি আমি পারিনি। এইতে রাত 2টার সময় একজনের ফোন দিয়ে আনাইছে, হেঁটে আসি রক্ত দিয়ে গেছে বিনা পয়সায়। এই লোক মারা গেছে। যতদিন তারে আমি দেখছি খুব শ্রদ্ধার নজরে দেখতাম, কারণ আমার এই বিপদের মুহূর্তে যে উপকার সে করছে সারা জীবন মনে রাখার মতো। কথা বুঝে আসছেনি? তাহলে এই লোকটারে আমি ভালোবাসি এহসান আর দয়ার কারণে। আমার প্রতি সে বড় এহসান করছে। রাত 2টার সময় আমার রক্ত আনি দিছে, সে আমার রুগী আল্লাহর রহমতে বাঁচিয়ে গেছে। তাহলে এক হলো জামাল, আরেকটা হলো নামাল, আরেকটা হলো কামাল। যোগ্যতার কারণে মানুষ ভালোবাসে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলেন, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার গুণের কথা আমি আর কি বলবো? এক কথাই বলি, আল্লাহর পরে দুনিয়াতে সবচেয়ে বড় জ্ঞানী, গুণী, সবচেয়ে বড় মানুষ আপনি। এর চেয়ে বড় কথা হইতে পারে না। বাদাজ খোদা বুজুর্গ তুই কেসাই মুখতাসার, সংক্ষিপ্ত কথা। এই জন্য সবচেয়ে বেশি ভালোবাসবো কাকে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবর মৃত্যু জিজ্ঞাসা করবে ইনি কে? আমাদের চাটখিলের হাবিবুল্লাহ মেসবাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি ওয়াজ করে বলতেন কি এটা কঠিন প্রশ্ন হয় না, জীবনে ওনারা দেখি না। ফেরেশতা ওনার কোনো বর্ণনায় আছে কবরের সাথে ডাইরেক্ট কানেকশন করাইয়া বলবেন ইনি কে, ইনি কে? কোর্টে ছেলে আর বাপের মামলা, জজ সব জানছে যে এরা বাপ ছেলে। ছেলেরে কয় এই কে, উনি কে? ছেলে কয় আমি ওনারা চিনি না। আপনি চিন্তা করেন, আপনি বাবা, আপনি হুতে যদি কোর্টে দাঁড়াই কয় আমারা চিনে না, আমি যেটা মনে মনে চিন্তা করছি, বাবাই কইব স্যার আপনার কাছে আমি মাপ চাই, এই কেস আর চালাইতাম না, আমি বাইর দিকে চলে যাই। ওর উপর আল্লাহর গজব হলো। ওরে জায়গারে জায়গা কইল, টাকারে টাকা কইল, ওর জন্য জীবন শেষ করে দিছি। আর ওই আপনার সামনে কয় আমারও চিনে না, ওর উপর আল্লাহর গজব হলো। এই কথা কয়ে বাইরের দিকে রাগে চলে যাবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য এত কষ্ট করলেন, এত মার খাইলেন, সারা শরীর রক্তাক্ত করলেন, দান মোবারক শহীদ করলেন, সব কিছু করলেন। উনি তো আমাকে দাওয়াত দেওয়ার চিন্তা না করলে উনি তো আগে থেকে as-সাদিকুল আমিন, সবার মাথার তাজ, সবার নয়নমণি, আমার জন্য এত মার খাইলেন। আর কবর মধ্যে আমি যদি বলি আমি ওনাকে চিনি না, তাহলে হাসর ময়দানে কোন মুখে যেয়ে দাবি করব ইয়া রাসূলুল্লাহ আমি আপনার উম্মত, আমার একটু হাউজে কাউসারের পানি দেন, কোন মুখে দাবি করব? তো হাবিবুল্লাহ মেসবাহ সাহেব বলতেন এটা বড় জটিল কথা না, ওনারে জীবনে দেখি না, আর চিনি না কইলে বিপদে পড়ে যাবো, তো চিনবো কেমনি? আমি দেখছি নি কোনোদিন। কয় না, ওনার মহব্বত দিলের মধ্যে
ওনার সুন্নত কাজে কর্মে যদি থাকে তাহলে দেখার সঙ্গে সঙ্গে বলতে পারবো মুহাম্মদুর রাসূলুল্লাহ। লক্ষ্মীপুর জেলা জজ ফোন দিছে, যদি একটু চা খেয়ে যায়। আরও আগের কথা, এই জজ সাহেব গত 3 দিন আগে ফোন দিছে, বেচারা বয়স এখন 90, রিটায়ার্ড হয়েছে আরও 30 বছর আগে। তো এই ওনার বাসায় গেছে, একটা লোক বসার, জজ সাহেব আমার করতেছে ইনি আমাদের নতুন সাব জজ, বলতেছে ইনি আমাদের নতুন জয়েন করছে সাব জজ। আমি বললাম আপনি কি ইসরায়েল সাহেব নেই? উনি কি আপনি কি মাওলানা হারুন সাহেব নেই? জীবনে আমি দেখি না, হে আমার দেখি, আমি জীবনও দেখি না, এই প্রথম দেখছি। আর উনি আমারে কখনো দেখা না, এই প্রথম দেখছে। কারণ আমার এক খালাতো ভাই আর উনি একসাথে পড়ছে। আমার খালাতো ভাই আমার ফোন দিয়ে কইল যে আমার বন্ধু ইসরায়েল যেতে আছে লক্ষ্মীপুর, আর হেরাও করতে আছে লক্ষ্মীপুর গেলে বড় জোর ফেম আমার খালাতো ভাই নেই। যাওয়ার সাথে সাথে আমি গেলাম আপনি কি ইসরায়েল সাহেব নেই? হে কে আপনি কি মাওলানা হারুন সাহেব নেই? আমি আশ্চর্য হয়ে গেছি, কেমনে হেছিল, কেমনে বা আমি ছিলাম। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যদি আগে থেকে ভালোবাসা না থাকে, ওনার জীবনের সম্পর্কে ধারণা না থাকে, তাহলে কবরের মধ্যে তো কইবেন আমি চিনি না, আর চিনি না বললেই তো কারবার শেষ, আর কোনো কিছুর আশা করা যাবে? এর মধ্যে যদি বেয়াদবি করি ফেলাই, কোরআনে থাকার আয়াত হলো ইন্না কাফাইনাকাল মুস্তাহজিঈন। আল্লাহ বলতেছে ওগো আমার রাসূল, যদি আমনের নিয়ে কেউ গালি দেয়, আমনের কিছু বলে, আমনের কিচ্ছু করার লাগতো না, আমি আল্লাহ দেখা ছেড়ব। কে বলছে? এই জন্য কোন জেহাদে সাহাবায়ে কেরাম যদি দুর্গের ভিতর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গালির শব্দ সাহাবায়ে কেরাম শুনতেন, সাহাবায়ে কেরাম বলতেন সাচ্ছে আল্লাহ রাসূল এনে গালি দিছে, এইবার আল্লাহ লাগবে এদের বিরুদ্ধে, আল্লাহ দমাইল, আল্লাহর হাগল আল্লাহ থামাইল। বুঝে আসছেনি? আবু লাহাবের ছেলে উতবা এক সফরে যাবে, তো হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রত্যেক দিন গালি দিত। তো বাপেরে কয় এবার তো সফরে যাবো অনেকদিন, 1 মাস লাগিয়ে যাইব, 1 মাসের গালি একসাথে দিয়ে আইস, আজকে যাই একসাথে গালি কথা কিন দিয়ে আসি। তো বাপে গুলো যা একসাথে গালি কথা দিয়ে আসি, যাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছা মতো গালি দিছে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এমন চরিত্রের মানুষ, কিচ্ছু বলতেন না, শুনে রয়েছে। সব গালি দেওয়া যখন শেষ হয়েছে, তা আল্লাহ রাসূল ছোট্ট করে কইতে আছে আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবান মিন কিলাবি, আল্লাহ এটার বিরুদ্ধে আমনে আমনের রোগা কুত্তা লাগাই দিয়ে, আমনে আমনের রোগা কুত্তা লাগাই দিয়ে। তো এতে গালি দিয়ে গেছে বাবার কাছে, যে বললো যে আব্বা তো ভয় লাগে, কেমনে যাবো আমরা লাগে, হতে কোন বিপদ, কি কস আমরা এত মানুষ থাকতে কি চিন্তা। হেতে যেখানে যায় ডর আল্লাহ তার ঘুম দিতে পারে না, কারণ হেতে বুঝছে যে আল্লাহ রাসূলের বদদোয়ায় তার লাগি গেছে। এক জায়গায় যাওয়ার পরে বাপে কইলে তুই টেনশন করিস না, তুই মাঝখানে শো, সাইরো পাশে যতজনের ওটার ফিডের যত সামানা আছে, বস্তা বুস্তা আছে, সব দিয়ে তোর মাঝখানে শো, বস্তার বাহিরে আমরা শোম। তো বাঘে যদি খায় তো আঙ্গর জন্য খাইব, তুই তো ভিতরে। রাতের বেলায় এরা সব নিরিবিলি ঘুমাইতে আছে, এখন হেঁটে তো একবারে মাঝখানে, হেঁটার তো খাওয়ার কথা না। তো বাঘে আসছে, আসি নাক গ্রান লাগায়, এ থেকে আবু লাহাব, ওই থেকে ওতবা, এ থেকে সাইবা, গ্রান লাগায় যে না এই যেন এটাও না এটাও না। ওই যে হাটাজারের আব্দুল আলিম বুখারী রাহিমাহুল্লাহ, হাটাজারের মোহতারাম ছিলেন সার্ভেশন, উনি লক্ষ্মীপুর আসছে, উনি খুব সুন্দর করে বয়ান করছে। বাঘে যায় একবার এটারে নাক লাগায়, একবার এখানে নাক লাগায়, নাক লাগাইতে বাঘের তো মাথা ব্যথা হয়ে গেছে। বাঘে কোড়া মুড়ি দিয়ে একটা এমনি করছিল, দেখো ওরা হেঁটে তো মাঝখানে না, লাভ দি হড়ি এটার কামড়ায় ধরি মাঝখান থেকে লয়ে চলে গেছে, সব ঘুমে করতে হইতো না। আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কিলাবি। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। সেখানে আমি আল্লাহ রাসূলকে যদি গালি দেই, ওনার সম্পর্কে কিচ্ছু জানে না। আমাদের একজন বড় বুজুর্গ আলেম এটা লেখা লিখছেন যে উনি কলেজও পড়াইতেন, মাদ্রাসাও পড়াইতেন। বলে যে কলেজে গেছি, যাইয়া ছাত্র আছে ছাত্রীও আছে, কলেজে তো একসাথে। জিজ্ঞেস করলাম এই বলো দেখি আর্জেন্টিনার খেলোয়াড়দের নাম বলো।
দেখলাম যে প্রায় 100 জনে হরায় 99 জনে হাত উঠেছে, প্রায় সবাই জানে। তো বললাম বলো, একজনে বলো। হেতে বলতে গেছে আর নাম একটা, ওই দিক থেকে স্যার এটা ভুল বলছে, এতে কয় না স্যার আমারটা ঠিক আছে, ওই একটা আগে খেলতে তো ওনার খেলে না, এতে হুরানটা কয়। তাহলে আর্জেন্টিনার খেলোয়াড় নতুন করে নামও জানে, হুরান করে নামও জানে। আচ্ছা এবার ব্রাজিলের খেলোয়াড়দের নাম বলো, এটাও সবাই পারে। এরপরে বললাম আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদের নাম বলো, একজন হাত উঠে নেই। পুরা ক্লাসে মুসলমান ছাত্র ছাত্রী ভরা, একজন হাত উঠে নেই। কতক্ষণ পরে একজন হাত উঠেছে, স্যার আমি বলি। বলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবির নাম মা আমেনা, হয়েছে নি? মা আমেনা আল্লাহ রসুলের বিবি না আল্লাহ রসুলের মা? হেঁটে যা বলছে উল্টা বলছে। আর জনকে স্যার হয় না আমি বলি, বলো। রাসূল সাহেবের বিবির নাম মা ফাতেমা, হয়েছে নি? ফাতেমা কি রাসূল সাহেবের বিবি নামে? দুইটার কোনোটাই হয় না, একজনও বলতে পারে নাই। আমাদের অবস্থা হলে এরকম, আমাদের ঘরে রাসূল সাহেবের জীবনের কোনো বইও নাই, ধারণাও নাই। অথচ আবু সুফিয়ান রাসূল সাহেবের ঘোর শত্রু, উহুদের ময়দানে নেতৃত্ব দিয়েছে আবু সুফিয়ান, যার নেতৃত্বে আল্লাহ রাসূল সাহেবের দান মোবারক শহীদ, সমস্ত চেহারা রক্তাক্ত। ওই আবু সুফিয়ানকে হেরাক্লিয়াস কাছে ডাকা যখন জিজ্ঞাসা করছে যে ইনি কেমন, বংশ কেমন, জীবনে মিথ্যা বলছেনি, জীবনে ওয়াদা খেলাপ করছেনি, কোনো চরিত্রের কোনো এক জায়গাতে সামান্যতম খুঁত, সামান্যতম ত্রুটি দেখাইতে পারে নাই। শুধু এক জায়গাতে যখন বলছে যে মিথ্যা বলছেনি, আবু সুফিয়ানকে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে না। তবে এই তবের লগে তো সব চোখ কান খাড়া করেছে, কিন্তু তবে কই কোন ঘটনা কয় আবার তবে তবে কি স্যার, আমরা মক্কা শরীফ থেকে এই ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাস আসতে লাগছে 1 মাস, যাইতে লাগবো 1 মাস। আর উনি একদিন আসার পরে আমাদের দেখছি, আমরা ওনারে আসার সময় ওনারা আমরা দেখছি, ফজরের সময় উনি কয় উনি নাকি এই বাইতুল মুকাদ্দাস আসছে, আর 800 কোথায় কোথায় আসমান টাসমানে গেছে। স্যার এটা কী করি সম্ভব? আমাদের আসতে লাগছে 1 মাস, যাইতে লাগবে 1 মাস। উনি রাইতে রাইতে আসছে আবার গেছে, কথা বুঝতেছেন নেই? এতক্ষণ চুপচাপ, কারণ এই যে বাদশার অনুষ্ঠান, বাদশা আসলে যারা তারা দাওয়াত দেয় না। ওখানে থাকে জেলার ইমাম সমিতির সভাপতি, জেলা মুক্তিযোদ্ধার প্রধান, জেলা দলীয় রাজনৈতিক দল, অমুক দলের প্রধান, অমুক দলের প্রধান, এরকম নয়নি। এটা রুদ্ধদ্বার কক্ষ, সব দরজা টরজা বন্ধ, বাহিরের লোক কারো জায়গা নাই, ভিতরে খাস লোক। এর মধ্যে ধর্মীয় ফাদ্রি যিনি উনি দাঁড়াই গেছে, দাঁড়াই গো স্যার আবু সুফিয়ান যে ঘটনা বলছে ওটা সাক্ষী তো আমি নিজে, অথচ হলো খ্রিস্টান ফাদ্রি। এখন বাদশাহ নিজেও অবাক, কিরে আমি বড় হুজুরে দেখ কি কয়, বড় হুজুর দেশে নবীর পক্ষে সাক্ষী দিতে আসে। হুজুর কি সাক্ষী, কেমনে সাক্ষী হইলেন? স্যার এই বাইতুল মুকাদ্দাসের বড় হুজুর আমি, খাদেমেরা সব দরজা জানালা আটকাইয়া চাবি আমার কাছে জমা রাখি যায়, সকালবেলায় আমার থেকে চাবি নিয়ে আবার দরজা জানালা খোলে। এক রাতে খাদেমেরা সব দরজা জানালা আটকাইয়া মেইন গেট আটকাতে পারতেছিল না। আমার হাসি বলল যে বড় গেট আটকান যায় না। আমি বললাম কী বলো, কী হয়েছে? স্যার আমরা চেষ্টা করছি, আটকান যায় না। আমি নিজে ছুটে গেছি, যাই লাইট মারে দেখছি কোনো ছাদ ছাভা পড়ছে নি, দরজার মধ্যে ছাদ ছাভা পড়ছে নি। দেখলাম যে না, ছাদ অনেক উপরে, নিচে কোনো সিটকারি আটকেছে নি না, দেখলাম যে নিচের থেকেও 2 ইঞ্চি 1 ইঞ্চি উপরে, কোনো কিছুর চাপ নাই, কোনো কিছুর সঙ্গে আটকা নাই। কিন্তু আমি সহ চেষ্টা করে দেখছি, কোনোভাবে দরজা নাড়ান যায় না। তো আমি সবাইরে বললাম এটা সাবধান থাকিও, সকালবেলায় তাড়াতাড়ি মসজিদে আসিও। সবাইরে তো বলছি, আমি সবার আগে মসজিদে গেছি। আমি যাইয়া দেখি যে মসজিদের দরজা স্বাভাবিক, দরজা খোলে বন্ধ হয়। আমি ঢুকতেই আশ করতে পারছি রাত্রে এখানে কোনো একটা অনুষ্ঠান হয়ে গেছে। এখন কে সেই লোক যার জন্য সেদিন দরজা অটোমেটিকভাবে আল্লাহর পক্ষ থেকে খোলা রাখা হয়েছে? কি অনুষ্ঠান কার জন্য হয়েছে বুঝতে পারি নাই, কারোর কাছে বলতেও পারি নাই। আবু সুফিয়ানের ঘটনায় আজকে বুঝতে পারছি ওই ঘটনা একেবারে সত্য, এবং ঘটনার সাক্ষী আমি নিজে।
আমি আপনাদেরকে একটা পরামর্শ দেই, ছোট্ট একটা বই, এটা কোনো আমার লেখা নয় যে হুজুরে বই বিক্রি করার অ্যাডভার্টাইজ করে, এটা আমার লেখা নয়, মুফতি শফি রহমতুল্লাহ লেখা সিরাতে খাতামুল আম্বিয়া, ছোট্ট একটা বই, মনে হয় 60 টাকা কি 70 টাকা হবে, এটা বাংলা হয়ে গেছে, সিরাতে খাতামুল আম্বিয়া। এই বইটা ঘরে রাখবেন, রাসূলের জীবনী পড়বেন আর আল্লাহ রাসূলের জীবনী দেখবেন, ওই রকম করে নিজের জীবন গড়াইতে চেষ্টা করবেন। রাসূল জামের মহব্বত দিলের মধ্যে আসতে থাকবে। গত 2-2.5 বছর আগে আমি লক্ষ্মীপুর থেকে সমনে যাইতেছিলাম এক মাহফিলে। লক্ষ্মীপুরের একজন আমার সাথে বলছে হুজুর আমি যাব, ওর ছেলেটাও মসজিদে ছিল, ছেলেরা বললো আব্বু তুমি বাসায় চলে যাও, আমি হুজুরের সাথে মাহফিলে যাব। তো লক্ষ্মীপুর থেকে ঝুমুর বলে যে কোর্ট বিল্ডিংয়ের এখানে যাওয়ার পরে বাসার থেকে ফোন দিছে, তো আমার পাশে বসা তো ফোনের কিছু আওয়াজও শোনা যায়। তা আমি বললাম কী হয়েছে? কয়েছে ছেলেটা তো বাসায় যায় গলা ফাটাইয়া কাঁদতেছে, মনে হয় যেন গলা দিয়ে রক্ত বের হবে, কারণ আমার সাথে যাইতে পারে নাই, বাবার সাথে সে গাড়িতে উঠতে পারে নাই। তা আমি বললাম অসুবিধা কি, গাড়ি ঘুরে ওরা নিয়ে আসে। তো আবার উনি বাসায় ফোন দিয়ে হুজুর আসতেছে, হেরে রেডি হয়ে নিচে নামতে কর, তো নিচে নামছে, গাড়িতে উঠে আনিছে। ও এখন খুশি, হাসতেছে, কারণ হুজুরে গাড়ি ঘুরে আরে ওরা নিতেছে। মান্দারি চিনেননি আপনারা? মান্দারি বরাবর গেছি, আর এক মাদ্রাসার সাইনবোর্ড ও ব্যানার, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা মহিলা মাদ্রাসা ভর্তি চলিতেছে। তো ও আমার বলতেছে হুজুর উম্মে হাবিবা রাসূলের কয় নম্বর স্ত্রী? আমি অবাক হয়ে গেছি, ক্লাস 2 পড়ে যায়। আমি বললাম তুমি বলো। এখন সিরিয়ালি বলা শুরু করছে, রাসূলের 1 নম্বর বিবি হযরতে খাদিজা, 3 নম্বর বিবি হযরতে সাউদা, 2 নম্বর, 3 নম্বর হযরতে আয়েশা, মানে হে সিরিয়ালি বলতে শুরু করছে। 5, 6, 9 জনের কথা বলবে তো 6 নম্বর পর্যন্ত গিয়ে আটকে গেছে, আটকে গিয়ে মাথা চুলকায়, ও ঘরে যেয়ে পড়তে হবে, কি সিরাতে খাতামুল আম্বিয়া পড়তে হবে। তা আমি বললাম এটা ভাইসে কই? আপনারা মসজিদে বলে দিয়েছেন, আব্বু তো ওদিনই বইটা কিনে নিয়ে আসছে। আমরা সবাই পড়ি, আম্মুও পড়ে, আব্বুও পড়ে, আমরা সবাই মিলে বইটা পড়ি। ছোট্ট বাচ্চা ক্লাস 2-তে রাসূলের বিবিদের কাকে প্রথম বিয়ে করছে, 2 নম্বরে কাকে বিয়ে করছে, ওই সিরিয়াল সহ বাচ্চা মুখস্থ করে দিয়েছে। এই জন্য আল্লাহ রাসূলের জীবনের ধারণা নাই, ওনার সম্পর্কে আমার ধারণা নাই। আমি মনে করছি আল্লাহ রাসূল বুঝি আমাকে বাড়ির কাছের অমুকের মতো একজন মানুষ। আরে ওই যে গলেতে তসবির মালা গান আছে না, মনে করছি আল্লাহ রাসূল এক দরবেশের মতো, আর তসবির মালা এখন গলার দিয়ে আড়ে আরে না, আল্লাহ রাসূলের হাতে তলোয়ার, আরেক হাতে কোরআন, এটা নিয়েই তিনি চলছেন। উনি তসবির মালা গলার দিয়ে আড়েন না। কুলসুমাল জারি শুনছেন যে আল্লাহ রাসূল হঠাৎ করে ঘরে যে আঁতকি উঠছে, কয় আমার ঘরে এত বড় মাইয়া কুতুন আছে, বিবি কর আমরা মাইয়া কুলসুমাল বড় হয়েছে, আমরা কোথায় নিতেন না। মানে ভাবটা এরকম। রায়পুরের আফলাতুন কায়সার সব দেখছেন মারা গেছে, 20 বছর হয়ে গেছে। উনি আর আমি বাসে যাইতে আছি, বাস আলাদা ক্যাসেট চার্জে, আর কয় এ কিন্তু শুনেন না কোনো সময় একখানা জারি, এটা শুনেন কি কয় শুনেন, দেখে কুলসুমার জারি কয় কদ্দু যায় গরিবের কেউ দেখতে হারে না রে, গরিবের কেউ ভালোবাসে না, আর ডুম করে গাক বাদ্য বাজায়। আল্লাহ রাসূলকে এইভাবে দেখাইছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিনই ভাগ করে বিবিদের কাছে থাকতেন এবং বিবিদের খোঁজখবর নিতেন, সন্তানকে সবচেয়ে বেশি মায়া করতেন। একবার এক সাহাবীর ছেলে আল্লাহ রাসূল কোলে নিয়ে চুমা দিছে, আর জনে কয় যে আমার 10 হলাইন, আমি অজ্ঞাত চুমা দিই না। রাসূল কয় আল্লাহ যদি কারো দিলে মায়া না দেয় তাই আর কি করতেন, হলাইনটা আদরও করতে জানা না। এই জন্য আল্লাহ রাসূলের জীবনই জানি না আমি। তাহলে আমার সম্পর্ক গড়বো আল্লাহর সঙ্গে, সম্পর্ক গড়বো আল্লাহ রাসূলের সঙ্গে। ওয়াল কিতাবিল্লাযী আনজালনা ওয়ান নূরিল্লাযী আনজালনা, আল্লাহ বলে তুমি সম্পর্ক গড়ো কোরআনের সাথে, ওই নূরের সাথে, যে কোরআন আমি নাযিল করছি, তুমি কোরআনের সাথে সম্পর্ক গড়ো। কারণ তোমার মওতের পরে কবরের মধ্যে প্রশ্ন 3টাই করা হবে, মার রব্বুক ওমা দীনুক ওমান নবিয়ুক। যদি কোরআনের সাথে সম্পর্ক না গড়ি তাতে আমি চলছি মন মতো, আরেকটা হলো আমি চলবো কোরআন মতো। কি বলেন, আগামী দিনে এই দেশে কোরআনই শাসন আসুক, এটা আমরা চাই না কি বলেন? এটা যদি না চায় একজনে, না কোরআনই শাসন আসুক, এটা চাই না, ইমান থাকতো না। বুঝেননি কথা?
কোরআনই শাসন চলক। আমি কোরআন শরীফের উপর আমল করতে পারি না, কিন্তু কোরআন চলক আমার ঘরের মধ্যে, আমার হোলাইন কোরআন মতো চলক, আমার ফোলাবেন কোরআন ভড়ক। এটা যদি পছন্দ না করি ইমান থাকতো না। একজনে হোলাইন কোরআন শরীফ ভড়াইকা দেখতে পারেন। আমাদের লক্ষ্মীপুরের টুমসর মার্শা এক লোক বাইরে ছিল একবার অনেক আগে, হেতে হেসুম ছাত্ররা ছিল 250, হেতে হিসাব করছে ওকে যদি 1 পোয়া করে চাইল খায়, তো 250 গায়ে কমন চাইল খায়, মাসে কমন খায়, বছরে কমন খায়, টুমসরের তলা দিতে আছে এগুলো। দেখছেন নি কারবার? এরকম যদি ইসলামের বিরুদ্ধে চিন্তা করি, কোরআনের বিরুদ্ধে চিন্তা করি, ইমান থাকবে না। আমি কিছু করতাম পারি আর না পারি, আমি সবসময় আল্লাহর পক্ষে। কি বলেন? কিছু করতে পারি আর না পারি, আমি আল্লাহ রাসূলের পক্ষে। কিছু করতে পারি আর না পারি, আমি সবসময় কোরআনের পক্ষে। রাজি আছেনি? রাসূল সাহেবের এক সাহাবী জুল্লাস ইবনে সুয়াইদ, জুল্লাস ইবনে সুয়াইদ, এই বেচারা বিয়ে করছে এক বেড়িরে। বেড়ির স্বামী মারা গেছে, স্বামী একটা ছেলে রাহি গেছে উমাইর ইবনে সাঈদ, উমাইর ইবনে সাঈদ ফোলা রাহি গেছে। তো বেড়িরই বিয়ে কারণে ফোলা এটা মার সাথে আসছে না নি, ওটা মদিনা শরীফে খবর হয়ে গেছে যে এই হোলার ভাগ্যবালা, নিজের বাপ থাকলে এত মায়া পাইতো না। এবার শীতে হেঁটে যে জামাগাত দেয়, যে ক্যাশ পরে, যেই জ্যাকেট পরে, যেইভাবে চলে, হেতারে যেভাবে চালায়, নিজের বাপের এরকম হাঁটতো না। আবার জুল্লাসের ব্যাপারে সবাই ধারণা হলো জুল্লাসের নিজের হুত না থাকলে কি হইব, এরকম হুত থাকলে আর হুত লাগতো না। এত ভালো হোলা, চাল চলন উঠা বসা, যে ভদ্র হোলা, এই হোলায় যথেষ্ট। কিন্তু জুল্লাস ইবনে সুয়াইদ রাসূল তবুকের যুদ্ধে যখন সবাইরে বললেন সাদা দান লাগবে, কারণ তবুকের যুদ্ধ বড় কঠিন যুদ্ধ, হোলা যাইয়া ঘরে মার স্বামী আরি বাপ নয়, মার স্বামী আপন বাপ ন, যে এক হলো যে আঙ্কেল কয় আর বাবা কয় যাই কয় যে আল্লাহ রাসূল তো সবাইরে দিতে কইছে, আমরা তো অনেক দিতেন না কিছু। হেতে কয় লাউ কানা মা ইয়াকুলুহু মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাক্কা লানাহনু আশাররু মিনাল হামির। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কয় বিজ্ঞানকে হাসানি, যদি সত্যি হয় তাহলে আমরা তো গাধার চেয়ে খারাপ। ফোলায় শুনি দৌড়ি রাসূলের কাছে চলে গেছে, যাই বলল হুজুর আমার যে লোকে ফালছে, এই লোকে তো আমার ফালার মধ্যে কোনো ত্রুটি করে না, কিন্তু আপনার সম্পর্কে আজকে একটা মারাত্মক কথা বলি ফেলেছে, আমি সহ্য করতে পারি না। ফোলারে বসায় রাখছে রাসূল হাসবেন, দুজন সাহাবীরে পাঠাই দিয়েছে যে জুল্লাসেরা ডাকিয়ে আনো। ডাকিয়ে আনার পরে কয় কি কইছো তুমি? হেইতে কয় হুজুর আমি কিচ্ছু কই। ইয়াহলিফুনা বিল্লাহি মা ক্বালু, হেইতে কসম করে কয় মা ক্বালু, এগিন কোটই ন। ইয়াহলিফুনা বিল্লাহি মা ক্বালু, আল্লাহকে ওয়ালাকাদ ক্বালু কালিমাতাল কুফর। আর এতে মিথ্যা কথা কয়, এতে এমন কথা কইছে যেটাতে কাফর হয়ে যায়। ওইদিকে অবস্থা হয়েছে যখন কয় আল্লাহর কসম হুজুর কই না, এখন হিসে দিয়ে কেউ কেউ মাথা উঠে কয় যে রে হরা হোলায় হারি লাভ নাই, হরা হোলায় হারি লাভ নাই। এই হোলারে এত আদর করি হাইছে আর অন রাসূলের সামনে বাপরে বেইজ্জত করে দিছে। আবার কেউ কেউ না এই হোলা মিশা কথা কই না, এটা ঠিকই কইছে। মানে সাহাবায়ে কেরামের মধ্যে কানাঘুষা চলছে, হোলা কান্দে দিছে। লাগে যেন অবস্থা এরকম, অনেক সময় বাপে আর হতে কিছু হইলে, ওস্তাদ আর ছাত্রে কিছু হইলে সবাই ছাত্রের কাছে মাফসা ওস্তাদের কাছে, দোষ ওস্তাদের, এরপরে কয় না নি। আর ওস্তাদের বেশি বেশি আপনারা কেন হুঁসি দেন, এ কথাই কয় না যে আপনি হোলার কাছে মাফসান, এটা কয়নি কেউ, আপনি কেন যারা হুঁসি দেন, মাথা হুঁসি দেন। তো হোলায় মনে করছে এবার তো আমার বিচার আমার বিরুদ্ধে যাবে, দিছে কান্দি দিছে। আর এবার আল্লাহ তাআলা জিবরাইল ইসলামরা পাঠাই দিছে, ইয়াহলিফুনা বিল্লাহি মা ক্বালু ওয়ালাকাদ ক্বালু কালিমাতাল কুফর। ওকে আবার বিয়ে ধরে দেন লাগবে, কথা বুঝে আসছে নি? বিয়ে ধরে দেন লাগবে আবার। এই জন্য সম্পর্ক করতে হবে আল্লাহর সাথে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, কোরআনের সাথে। কারণ কবর আমার কাজে আসবে, এটা প্রশ্নে তিনটেই হবে। হাসরের ময়দানও যদি আমি 3 কাম করি তাহলে আল্লাহর বান্দা হিসাবে গণ্য হবেও। আর আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ঘোষণা দিবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না
ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই 3 কাম যদি করে তাহলে সে আল্লাহর বান্দা হবে, আর আল্লাহর বান্দা হলে সে জান্নাতে যেতে পারবে। রাজি আছিনি আমরা? তাহলে আল্লাহ সম্পর্কে আল্লাহর সাথে ভালোবাসা গড়বো ঈমান আর নেক আমল দিয়ে। কি দিয়ে? একজনে আল্লাহরে মহব্বত করে কিন্তু আমল নাই। তাসিল ইলাহা ওয়া আনতা তুযহিরু হুব্বাহু, তুমি আল্লাহর নাফরমানি করে আপনি কজ আমি আল্লাহরে মহব্বত করি। এটা আকলের কাছে যা কাফিল আকলে লাসানীয়, এটা অত্যন্ত ঘৃণ্য কথা। কারণ মানুষ যারে ভালোবাসে তারে মানে, আল্লাহকে ভালোবাসা মানে আল্লাহর হুকুম সব মেনে চলব। পারবো তো ইনশাআল্লাহ? নামাজ কি ছাড়ি দিব না পড়ব? মিথ্যা কথা বলবো না সত্য কথা বলবো? সত্য। কারোর আইল ঠেলবো না কারোর হক নষ্ট করবো না ইনশাআল্লাহ? কারোর হক নষ্ট করবো না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলি মানার আমল করার তৌফিক দান করো। এটা নুরানি মাদ্রাসা, এই যে কলাদরাফ ইসলামী আদর্শ মাদ্রাসা। আমরা চাইব যে মাদ্রাসার উসিলায় এলাকার প্রত্যেকটি ছেলে মেয়ে আমাদের দিন শিখুক, কোরআন শিখুক, কোরআনের আলেম হাফেজ হইয়া যাক। কারণ সম্পর্ক আমি কোরআনের সাথে গড়ব। আমার ছেলে কোরআন পড়বে, আমি আগামী কয়েক বছর পরে কবরে সেই কোরআন শরীফ পড়ি আমার জন্য কোনো মুনাজাত দেওয়া লাগবে না। সেই কোরআন শরীফ পড়বে অটোমেটিক আমার কবরে আল্লাহ তাআলা সওয়াব পৌঁছাইয়া দিবে। এই জন্য সম্পর্ক গড়ে যাব আল্লাহর সাথে, আল্লাহ রসুলের সাথে আর কোরআনের সাথে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।